তুমি কৃপা করে বলো, মানুষ ছাড়া, এই মানব প্রাণী ছাড়া ভগবান কার উপরে কৃপা করেছে? দিব্য মহারাজ তখন শ্রী সুখদেবজি প্রভু এক অদ্ভুত চরিত্রের কথা শ্রবণ করালেন। আশীদ গিরিবর রাজ ত্রিকূটয়তি বিস্মৃতঃ, আশীদ গিরিবর রাজ ত্রিকূটয়তি বিস্মৃতঃ। দিব্য অনেকদিন আগেকার কথা, এক জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের মধ্যে এক বিশাল পর্বত ছিল। সেই পর্বতের নাম হলো ত্রিকুট পর্বত। সেই ত্রিকুট পর্বতের পাদদেশে এক অতি বলবান গজবাস করত, যার মধ্যে হাজার হাজার হাতির শক্তি সেই গজেন্দ্রের মধ্যে। যত বড় তার শক্তি, তার পরিবারও কিন্তু ততই বড়, তার পরিবারও ততই বড়। আর মহারাজ, যত বিশাল তার পরিবার, যতই তার শক্তি, তার অভিমান কিন্তু আরোই বেশি। এই জগৎ সংসারের জীবের অভিমান কখন বাড়ে জানো? যখন তার প্রাপ্তির থেকেও সে বেশি পেয়ে যায়। তার প্রাপ্তির থেকেও যখন জীবের মধ্যে বেশি কিছু চলে আসে, সে বেশি কিছু পেয়ে যায়, তখন তার অহংকার বেড়ে যায়, তখন তার অভিমান বেড়ে যায়। সেই অভিমানের কারণে তার সমস্ত সম্পদ। এই গজেন্দ্রের যত বড় তার পরিবার, তার শক্তিও তত বড়, আর যতই শক্তি, যত বড় তার পরিবার, তার অহংকার কিন্তু ততই বড়। আর মহারাজ, তার এত বড়ই অভিমান হয়েছে, সে মনে মনে চিন্তা করতে শুরু করলো যে জগৎ সংসারের মধ্যে আমি সব থেকে শক্তিশালী, আমার থেকে শক্তিশালী আর অন্যত্র কেউ না। এই জগৎ সংসারের মধ্যে একমাত্র আমি শক্তিশালী, আর এই জঙ্গলের রাজা হলাম আমি। যে পথ দিয়ে চলতো না, সেই পথ দিয়ে যদি কোনো জীব বসবাস করত, সেই জীব ভয় পালায়ন করত, ভয় পালিয়ে যেত। এতটাই এই গজেন্দ্রের শক্তি ছিল। তার অহংকারের কারণে, তার অভিমানের কারণে ভগবান বলছে, আচ্ছা, এই জগৎ সংসারের মধ্যে ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কখনো কারোর অহংকার আর কোন ভক্তের চোখের জল কখনো ভগবান সহ্য করতে পারে না। এই গজেন্দ্রের মনের মধ্যে বিশাল অহংকার উৎপন্ন হলো যে আমার থেকে শক্তিশালী, আমার থেকে ঐশ্বর্যবান, আমার থেকে বিশাল হয়তো এই জগৎ সংসারের মধ্যে আর অন্য কেউ নাই। এই গজেন্দ্র কি করেছে? নিজের পরিবারকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে তাদের জলপিপাসা পেল। সেখানেই সামনে এক বিশাল সরোবর ছিল। সেই পদ্ম সরোবরের মধ্যে গজেন্দ্র নিজের পরিবারকে নিয়ে নেমেছে। ভাবুন, মাঝের মধ্যে যদি একটা হাতি পেরিয়ে যায়, তাতেই সেই রাস্তাটা একদম কুচলে যায়। কোনো পুকুরের মধ্যে যদি হাতি নামে, সেই পুকুরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর একটা সরোবরে শত সহস্রাধিক হস্তি নেমেছে। সেই সরোবরের অবস্থাটা কি হবে? যত কীট পতঙ্গ, যত সব কিছু ছিল,
মহারাজ আস্তে আস্তে সব কিছু যেন সবাই উঠে উঠে চলে যাচ্ছে। সেই সরোবরের মধ্যে বাস করতো এক বলবান গ্রাহ। গ্রাহ অর্থাৎ কুমির। কি বাস করতো? কুমির। সমস্ত সব জলচর প্রাণীগণ গিয়ে সেই কুমিরকে বলে উঠল, শোনো, তুমি এখানে থেকে কি করবে? তুমিও আমাদের সঙ্গে চলো, কারণ এখানে গজেন্দ্র নেমে এসেছে, আর গজেন্দ্রের কারণে আমাদের সকলকে যেতে হবে। সে গ্রাহ বলে উঠল, আরে আর এই সরোবরের মধ্যে গ্রাহ নেমেছে বলে তুমি এই সরোবর ত্যাগ করছো, এটার কি গ্যারান্টি আছে তুমি যে আবার আরেকটা সরোবরে যাচ্ছ সেখানে ওই গ্রাহ আসবে না, সেখানে ওই গজেন্দ্র আমাদেরকে জ্বালাতন করবে না, সেখানে ওই গজেন্দ্র গিয়ে আবার তছনছ করতে শুরু করবে না? এটার কোনো কি গ্যারান্টি আছে বলতে পারবে? বলে না। তবে শোনো, যদি মরতে হয় নিজের মাটির মধ্যে মরবো, নিজের ঘর কেন ছাড়বো? আজ এই সরোবরের মধ্যে এসে আমাদের উপরে অত্যাচার করছে, কাল দিনে পরশু অন্য সরোবরে যাব, সেখানেও তো আমাদের উপরে অত্যাচার করবে, তো কেন নিজের মাটি ছেড়ে যাব? কেন নিজের সরোবর ত্যাগ করব? তদন্তর মহারাজ যখন এই জগৎ সংসারের মধ্যে বিধর্মীরা আমাদের উপরে অত্যাচার করে না, তখন আমরাও নিজেদের জায়গা ছেড়ে বসি। মনে রাখবে, যদি মরতে হয় নিজের ধর্মে মরা ভালো, কিন্তু পরের ধর্মে যাওয়া উচিত না। আজ আমাদেরকে কত কত জায়গার থেকে বিতাড়িত করলো। পাকিস্তান থেকে হিন্দুদেরকে তাড়ানো হলো, জম্মু কাশ্মীরের মধ্যে হিন্দুদেরকে মারানো হলো। শুধু আজ না, যে এই বৎসরের ঘটনা, শুধু এই বৎসর না, এর আগেও কাশ্মীরি পণ্ডিতদেরকে একদম দেখে দেখে গুলি করে মারানো হয়েছে। আজ মহারাজ বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপরে অত্যাচার হলো। আজ মুর্শিদাবাদের মধ্যে হিন্দুদের উপরে অত্যাচার হলো, সনাতনীদের উপরে অত্যাচার হলো। অতদিন তো বিদেশে অত্যাচার হয়েছে, বিদেশ থেকে হিন্দুরা ভারতবর্ষে এসে শরণ নিয়েছে, কিন্তু আজ এমন দুর্দশা হলো আমাদের যে আজ ভারতবর্ষের মধ্যে, আমাদের হিন্দুস্তানের মধ্যে সেই বিধর্মীরা আমাদের উপরে অত্যাচার করছে, আমাদের উপরে জ্বালাতন করছে। অতদিন পর্যন্ত তো শুধু আমরা বিদেশ থেকে বিরাট না হয়ে এই দেশে এসেছি, কিন্তু আজ আমাদের ঘরের মধ্যে, আমাদের নিজের মাটিদের মধ্যে বিধর্মীরা অত্যাচার করছে। মনে রাখবে, আর সহ্য করো না। যদি পারবে তো নিজের ধর্মকে বাঁচাবার জন্য, নিজের ধর্মকে জাগাবার জন্য এক এক জনকেই বা অস্ত্র ধরতে হবে। কারণ আস্তে আস্তে এবার আমাদের ঘরের মধ্যে অত্যাচার চলছে। অতদিন পর্যন্ত বিদেশে হয়েছে, দেশে এসে শরণ নিয়েছে। আজ নিজের ঘরে মারলে তুমি কোথায় যাবে? নিজের ঘরে যখন অত্যাচার হবে তখন কোথায় যাবে? বাইরে জল পড়লে ঘরে আসবে, আর ঘরেই যদি তোমার ছানা থাকে তখন তুমি কোথায় যাবে? সময় থাকতে বর্ষা নামার আগে নিজের ঘরকে ঠিক করো। সেই বিধর্মীরা তোমাদের উপরে অত্যাচার করার আগে নিজেদের ধর্মকে একতা করে রাখো। কারণ আমাদের মধ্যে একতা নয়, এখনো আমরা মনের মধ্যে শুধু এটাই ভাবি, ওই তো জম্মু কাশ্মীরের লোককে মেরেছে, তো মুর্শিদাবাদের মধ্যে হিন্দুদেরকে পালায়ন
মুর্শিদাবাদের লোকরা বুঝবে, মুর্শিদাবাদের হিন্দুরা বুঝবে, মনে রাখবে। আর যদি সেখানে আগুন লেগেছে, প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে, তোমার ঘরেও আগুনটা আসতে বেশি দেরি লাগবে। তার জন্য যদি ভারত ভূমির মধ্যে সেই বিধর্মীদের থেকে বাঁচতে হয়, সনাতন ধর্মকে যদি জাগাতে হয়, তো জোর সে কে বলনা পড়েগা, আরো জোরে, আরো জোরে, ধরো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। তো মহারাজ আজ সবাই গিয়ে গ্রাহককে বলছে সেই কুমিরটাকে, চলো এখানে থেকে কোনো লাভ নেই, বলে তোমরা যাবে, যাও, যদি মরতে হয় আমি এই জলের মধ্যেই মরব। সেই গ্রাহক মনে মনে চিন্তা করলো, যদি এই গজেন্দ্রের থেকে বাঁচতে হয়, যদি এই গজরাজের থেকে বাঁচতে হয়, তো আমাকে কিছু না কিছু করতে হবে। যখনই মহারাজ সেই গজেন্দ্র জলের মধ্যে নেমেছে, অতক্ষণ পর্যন্ত তার পরিবার নেমে খেলা করছিল। এবার যখনই গজেন্দ্র নেমেছে, জল পিবনে গয়ো সিন্ধুকে কিনার, গ্রাহ পকড় লিयो গজরাজ আজ মজধার। যখনই সে জলের মধ্যে নেমেছে, সঙ্গে সঙ্গে মহারাজ সেই গ্রাহ, সেই কুমিরটা তার পা ধরে টানতে লেগেছে। গ্রাহ পকড় লিयो গজরাজ আজ মজধার, তার পা ধরে টানতে শুরু করেছে। গজেন্দ্র জোরে জোরে চিৎকার করছে, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে তার পরিবারের সকলে মিলে তাকে উঠাবার চেষ্টা করছে। যদি মহারাজ এক ভাগ উপরের দিকে আসে, তো 10 ভাগ নিচের দিকে চলে যায়। এমন পরিস্থিতি উঠে গেল যে সবাই চিন্তা করতে শুরু করলো যে এই গজেন্দ্রকে রক্ষা করবো কিভাবে, এই গজেন্দ্রকে বাঁচাবো কিভাবে। এমন করুণ অবস্থা দেখা গেল। আস্তে আস্তে মহারাজ তার সন্তান, তার নাতনি লাতি সবাই মহারাজ তাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। বলে তো মরবে, এর সঙ্গে আমরা কেন যাই। দেখতে দেখতে তার স্ত্রীগণ তাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। তার স্ত্রীরা মনে মনে চিন্তা করছে, এ তো বুড়ো হয়েইছে, আজ হোক কাল দিনে পরশু হোক এ তো মরবে। এর কারণে আমরা নিজেদের কেন জীবনকে নষ্ট করি। 10 দিন পরে মরতো, 10 দিন আগে মরবে, চল ভাই। এটাই হলো এই সংসারের অবস্থা। যতদিন তুমি এই সংসারকে কিছু দিতে পারবে, ততদিন সংসার তোমার জন্য কিছু করবে। যেদিন তুমি এই সংসারের জন্য কিছু করতে পারবে না, এই সংসার একবারও তোমাকে ঘুরেও তাকাবে। হ্যাঁ, যখন তোমার এই জগৎ সংসারের দরকার হবে না, যখন এই জগৎ সংসারের জীবকে তোমার কোনো প্রয়োজন হবে না, তখন তোমার আত্মীয় সজ্জন 50 বার করে ফোন করবে, কেমন আছো, কিছু হলে আমাকে বলবে। যেদিন প্রকৃতি তোমার সেই ঘরের লোককে, সেই আত্মীয় সজ্জনকে তোমার কাজে লাগবে, যেদিন তাদের দরকার হবে, সেদিন তোমার পাশে আর কেউ থাকবে না। সেদিন তোমাকে কেউ জিজ্ঞাসাও করবে না খেয়েছো কি খাও না, তোমার শরীর কেমন আছে, তোমাকে 1 গ্লাস জলের জন্য কেউ জিজ্ঞাসা করবে। তুমি যতদিন সুস্থ থাকবে, যতদিন তোমার শরীরের মধ্যে বল থাকবে, ততদিন এই সংসারের লোক তোমাকে ভালোবাসবে।
তোমার জন্য সব কিছু করে দেবে। যেদিন তুমি চলতে পারবে না, ফিরতে পারবে না, এই জগৎ সংসারের জীব এতটাই দুষ্কর, এই সমাজের জীব এতটাই দুষ্কর, যতক্ষণ পারবে তোমার থেকে নেবে, যা কিছু আছে তোমার কাছ থেকে নিয়ে নেবে। যেদিন দরকার হবে না, যখন আখের থেকে রস বের করা হয় না, ৩-৪ বার করে সে আখের মেশিনের মধ্যে ঢোকানো হয়। যখন মহারাজ সেই আখের মধ্যে আর কিছু থাকে না, ফেলে দেয়। তদন্তর এই সমাজের লোক, তোমার পরিবারের লোক ততদিন তোমার সঙ্গে থাকবে যতদিন তোমার এই দেহ, যতদিন তুমি এই জগৎ সংসারের মধ্যে কিছু করতে পারবে। তুমি নিজের জন্য হাতির দাঁতের পালঙ্ক বানালে, খুব সুন্দর ভাবে ভাবলে যে বৃদ্ধ বয়সে থাকবো, কিন্তু দেখা গেল বৃদ্ধ বয়সে তোমার এমন করুণ অবস্থা হয়েছে। তোমার সন্তানই তোমাকে বলবে, বাবা এই পালঙ্ক থেকে নেমে যা, তোমার কারণে এই পালঙ্কটা অশুদ্ধ হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। তুমি যেদিন বৃদ্ধ হবে, তোমার ছেলেই, যখন ছেলের বন্ধুগণ আসবে, বলবে বাবা বন্ধুদের সামনে এসো না, আমার প্রেস্টিজ আছে, আমার কোনো স্ট্যাটাস আছে, আমার সমাজের মধ্যে একটা ইমেজ আছে, আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। তার জন্য সবসময় মনে রাখবে, যতদিন তুমি পারবে ততদিন সমাজ তোমাকে ভালোবাসবে। যখন তোমার থাকাতে সমাজ তোমাকে ভালোবাসবে, তোমার সংসার তোমার জন্য চিন্তা করবে, কি দরকার যে আমার অন্তিম সময় কাজে দেবে, যখন আমি সর্বহারা হয়ে যাব, চলতে পারবো না, ফিরতে পারবো না, তখন যে আমাকে সাহায্য দেবে সেই প্রাণ গোবিন্দ, তাকে কেন আমরা এখন থেকে আগলে রাখবো? কেন তার জন্য আমরা কিচ্ছু করবো না? তার জন্য এই সমাজের উপরে নির্ভর করো না, এই সমাজের জন্য জীবিত থাকো না। যদি কারোর জন্য বাঁচতে হয়, যদি কারোর জন্য চিন্তন করতে হয়, যদি কারোর খবর নিতে হয়, একমাত্র আমার মাধবের খবর নেবে। কারণ এই সমাজ, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, এখন তো তোমার ফোন হচ্ছে, কথা হচ্ছে, প্র্যাকটিক্যাল করে দেখে নেবে। তুমি 7 দিন পর পর ফোন করো না, 8 দিনের দিনও সে ফোন করবে না, কারণ তুমি তাকে নিজে থেকে ফোন করো, সে তোমাকে ফোন করে না। এই পরিবার এতটাই দুষ্কর, এই সমাজের লোক এতটাই দুষ্কর, এই সংসারের লোক এতটাই দুষ্কর। যতদিন তোমার শরীরে বল থাকবে, যতদিন তুমি সুস্থ থাকবে, ততদিন তোমার সঙ্গে সব কিছু ঠিক আছে। যেদিন তুমি একটু অসুস্থ হয়ে যাবে, তোমার শরীর খারাপ হবে, কোনো প্রকার ভাবে জানতে পারবে যে হসপিটালে ভর্তি আছে, ওই আত্মীয়, ওই স্বজন যে সারাদিনে 80 বার তোমার খবর নিত, কোনো প্রকার ভাবে জানতে পারলো যে তার শরীর খারাপ, সে হসপিটালে ভর্তি আছে, ঘুরে ফোন করবে না। যদি তুমি ফোন করছো, সুইচ অফ করে নেবে, বলে যদি এখন পয়সার দরকার হয়, যদি চেয়ে বসো। তার জন্য মহারাজ, যখন আমাদের অন্তিম সময়ে সেই চরচর অবস্থায়, যখন কেউ আমাদের সাহায্য করে না, সেই প্রাণ গোবিন্দ ছাড়া যখন আমরা সচল থাকবো, যখন আমাদের দেহের মধ্যে সেই শক্তি থাকবে, সেই সংসারের কথা না, সেই প্রাণ গোবিন্দের কথা চিন্তন করবো। কারণ আমাদের যে শরীর রয়েছে না, এই শরীর আজ আছে, কাল থাকতেও পারে না। আর যে ব্যক্তি শরীরের অহংকার করবে, যে ব্যক্তি বলবে না যে আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার ভাই আছে, মনে রাখবে
গেলে, তার জন্য তুমি সব কিছু করে গেলে। যেদিন তুমি মরে যাবে, তোমার অর্থে নিয়ে যাওয়া হবে না, তোমার স্ত্রী ওই দরজা পর্যন্ত সাথ দেবে। গরুর পুরাণে পরিষ্কার বলছে, ধারানি ভূমি বসা বস গোষ্ঠে নারী গৃহদ্বারে জনঃ সংসার দেহস্য জিতয়াম পরলোকমার্গে ধর্মানি ভো গচ্ছত জীবেকঃ। धनानि भूमि वसावस गोष्ठे नारी गृहद्वारी जनः संसारे देहस्य जितयां परलोकमार्गे धर्मानि वो गच्छत जीवेकः। যে বলে না, আমার ধন আছে, দৌলত আছে, আমার কারোর দরকার নাই। ধনানি ভূমি বসাবস গোষ্ঠে, তোমার ধন দৌলত সব কিছু এই জগৎ সংসারের মধ্যে ধরা রয়ে কিচ্ছু যাবে না। নারী গৃহদ্বারে জানা সংসারে, তোমার স্ত্রী দরজা পর্যন্ত সাথ দেবে। সে চৌকাঠ পেরিয়ে যাওয়ারও তার কোনো পাওয়ার, তার মধ্যে ক্ষমতা সামর্থ্য না। তোমার স্ত্রীও দরজা পর্যন্ত সাথ দেবে। দরজার পরে বেরোতে গেলে সমাজের লোক তাকে আটকাবেই যাবে না। নারী গৃহদ্বারে জনঃ সংসার, আর আত্মীয় স্বজন তারা শ্মশান পর্যন্ত সাথ দেবে। শ্মশানের পরে তারাও আর তোমার সঙ্গ দেবে না, তোমাকে ভালো করে পিটিয়ে পিটিয়ে পুড়িয়ে চলে আসে। জনঃ সংসারে দেহস্য জিতয়া, আর এই দেহটার উপরে এত মোহ, না জানি কত ক্রিম, কত কি আমরা এই দেহের মধ্যে উপভোগ করছি। মনে রাখো, তোমার এই দেহটাও কতদিন পর্যন্ত সাথ দেবে। তোমার ওই দেহটাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই দেহের মধ্যে ওই আত্মা রয়েছে। এই দেহটাও তোমার সঙ্গ দেবে ওই চিতা পর্যন্ত। তারপরে যখন জল জল করে জ্বলবে না, এত সুন্দর চুল, এত সুন্দর চামড়া, এত সুন্দর দেহ, দেখতে দেখতে সব নষ্ট হয়ে যাবে। হাড় জলে জসে লাকড়ি, কেশ জলে জসে ঘাসার ভैया, केस जले जैसे घासा, सोने जैसी काया जल गई, कोना उपासा अपनों को नहीं आए। हाड़ जले जैसे लाकड़ी, केस जले जैसे घासा। এই যে শরীরের মধ্যে হাড়গুলো রয়েছে না, এই হাড়গুলো একদম মহারাজ কাঠের মতন পুড়ে যাবে। কেশ জলে জেসে ঘাস আরে ভাইয়া, এই যে চুল রয়েছে, এই চুলগুলো ঘাসের মতন পটপট করে পুড়ে যাবে। এত সুন্দর সুন্দর দেহটা, না জানি কত রকমের ক্রিম লাগাচ্ছি, রোদ উঠলে সানস্ক্রিন, হ্যাঁ এখন কত রকমের মহারাজ, কত ফেস ওয়াশ, কত ক্রিম, যেন আমার মুখটা ভালো থাকে, আমার শরীরের চামড়াটা ভালো থাকে। এই চামড়াটা একদম মোমের মতন গলে যাবে, তখন এই চামড়াটা তোমার কে দেখবে? কেউ তোমার পাশে আসবে না। আর অন্তিম সময়ে একমাত্র তোমার সঙ্গে দুটো জিনিস যাবে, ধর্মানি গো গচ্ছিত জীবেকঃ। একমাত্র তোমার সঙ্গে তোমার ধর্ম আর প্রারব্ধের কর্ম। আমরা বলি না যে আমরা খালি হাতে আসছি, খালি হাতে যাব না, আমরা খালি হাতে এসেছি না খালি হাতে যাব। দুটো জিনিস সঙ্গে নিয়ে এসেছি আর দুটো জিনিস সঙ্গে নিয়ে যাব। কি কি এনেছি? বিগত জন্মের ধর্ম আর বিগত জন্মের প্রারব্ধ। সেই প্রারব্ধ আর ধর্মকে নিয়ে এই জগৎ সংসারে এখন আমরা পরিচালনা করছি। আর যখন যাব
এই জগৎ সংসারের মধ্যে যে ধর্ম করলাম, এই জগৎ সংসারের মধ্যে যে কর্ম করলাম, পাপ পুণ্য এই সব আমার সঙ্গে যাবে। আজ গজেন্দ্র দেখল যখন যার কোনো আশা নাই, আমার আর কোনো ভরসা নাই, আর আমি থাকতে পারছি না, সে আর বুঝতে পারছি না যে এবার আমি কি করব। সবাই যখন আস্তে আস্তে চলে গেল, তার ফল যখন শিথিল হয়ে গেল, এটাই তো হয় যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, যখন কোথাও থেকে কোনো আশা খুঁজে পাই না, তখন একটাই আশা খুঁজে পায়, গোবিন্দের দরজা, গোবিন্দের কাছে যাওয়ার রাস্তা। তাছাড়া আমাদের কাছে আর অন্যান্য কোনো রাস্তা নাই। মহারাজ সেই দরজার একমাত্র প্রাণ গোবিন্দ যখন আমাদেরকে এই জগৎ সংসার ত্যাগ করে যেতেই হবে, শেষ পর্যন্ত যখন তার চরণ আশ্রয় করতে হবে, আগে কেন করবো না? যখন তার কাছে যেতে হবে, আমরা আগে কেন যাব না? আজ গজেন্দ্র যখনই দেখতে পেল, যখনই মহারাজ সমস্ত সব কিচ্ছু গ্রহণ করেছে, যখন দেখলো আর কিচ্ছু করার নাই, সমস্ত বল যখন তার ক্ষীণ হয়ে গেল, अपबल तबबल और बाहुबल चौथो है बलधाम, सूर्य किशोर कृपा से सब हारे को हरिनाम। अपबल तपबल बाहुबल चौथो है बलधाम, सूर्य किशोर कृपा से सब हारे को हरिनाम। যখন তার সমস্ত বল আস্তে আস্তে সমাপ্ত হয়ে গেল, অপবল তপবল বাহুবল চৌথো হ্যায় বলধাম, সুর কিশোর কৃপা সে সব হারে কো হরিনাম। একমাত্র সেই হরি ছাড়া, সেই পরম আনন্দময়ী গোবিন্দ ছাড়া আর কিছু নাই। তখন সেই গজেন্দ্র সঙ্গে সঙ্গে ভগবানকে ডাকতে শুরু করেছে, হে হরি, হে প্রভু কৃপা, আর আমার কোনো রাস্তা নাই, আর আমার কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে মহারাজ সেই হরিকে ডাকতে শুরু করেছে, বলে হরি ভগবান কি। যখন মানুষের সব কিছু রাস্তা হারিয়ে যায় না, যখন সব কিছু চলে যায়, তখন সেই হরির রাস্তা আমরা দেখতে পাই। আজ গজেন্দ্র আর কিচ্ছু করার নাই, আর কিচ্ছু করা যাবে না, তখন সে সেই হরিকে ডাকতে শুরু করেছে, হে হরি, হে প্রভু কৃপা, বল হরি, বল হরি, হরি হরি বল, केशव माधव गोविंद बोल, बोल हरि, बोल हरि, हरि हरि बोल, केशव माधव गोविंद बोल, बोल हरि, बोल हरि, हरि हरि बोल, केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल, এইভাবে কি হরিকে ডাকতে আসা যাবে?
এইভাবে কি হরি আমাদের কাছে আসবে, যারা যারা হরিকে ডাকতে যায় সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে আনন্দ করতে করতে হে প্রভু